विषेण जस्व कांति विलोर्पिता श्रीकृष्ण चरणं वन्दे राधालिंगित विग्रहम् मखेश्वरी क्रियेश्वरी सदेश्वरी सुरेश्वरी त्रिवेद भारतेश्वरी प्रमाणो शासनेश्वरी रमेश्वरी खमेश्वरी प्रमोदो काननेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्रीराधिके नमस्तुते नम राधिका वै त्वदीय प्रिया वै नमय अनंत लीलाय देवाय तुभ्यं भक्ता विनय अपराध लक्ष्मी क्षिप्ताश्च कामादितरंगमुद्धे कृपामयि त्वां शरणं प्रपन्ना वृंदे नमस्ते चरणारविंदम श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम अस्मदीय गुरुपाद पद्म जगद्गुरु नित्यलीला प्रविष्ट श्री श्रीमद् भक्ति वेदांत शिल बावन गोस्वामी गुरु महाराज शिल भक्ति वेदांत पाठक गोस्वामी गुरु महाराज शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद गौर किशोरदास बाबाजी महाराज भक्ति गुरु ठाकुर जगन्नाथ दास बाबाजी महाराज षड़ गोस्वामी सपरिकर गौर नित्यानंद प्रभु सपार्श्व राधा श्याम सुंदर मदन मोहन राधा दामोदर जो विनोद बिहार यु परिकर वृंद सकल अर्चामूर्ति समूह श्यामकुंड राधा कुंड सर्वाभिष्टवत गिरिराज महाराज गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जो चरण कमलिया धमेर भक्तिपूर्ण षष्टम दंड प्रणाम पूर्वक ताहाদের অহৈতুক कृपा आशीर्वाद प्रार्थना करी उपस्थित परम पूजनीय वैष्णववृंद वैष्णववृंद सकल भक्तबृंदेर चरणे अधमीर যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈতুক कृपा आशीर्वाद प्रार्थना करी আপনারা কৃপা করুন আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরি গুরু বৈষ্ণবের महिमा गुणगान कीर्तन করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন আমি ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধ দন্তে করি হাস। আমরা ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শ্রবণ করছি। দধি মথন নিনাদৈস্তক্ত নিদ্রহ প্রভাতে নিভৃত পদম অগারম বল্লবীনং প্রবিষ্টঃ মুখ কমল সমীরৈর রাসু নির্বাপ্য দীপান কবলিত নবনীতঃ পাতুমন বালকৃষ্ণঃ। শিলা রূপ গোস্বামীপাদ তিনি তার পদ্মাবলিক নামক গ্রন্থের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বিচিত্র লীলা সমূহকে বর্ণন করছেন। বলে যিনি প্রভাতকালে দধি মন্থনের ধ্বনিতে জাগরিত হইয়া নিঃশব্দে পদ সঞ্চারণে গোপীগণের গৃহে প্রবেশ করিয়াছিলেন এবং মুখ কমল বায়ুর দ্বারা দীপ নির্বাপিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দধি যখন মন্থন করতেন
সকল গোপীগণ প্রভাতকালে, তখন কি হতো, ঘর 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 আওয়াজ হয়। এই ঘর ঘর যখন আওয়াজ হতো, তখন কৃষ্ণ গোপীগণের গৃহে চুরি করতে যেত, মানে নিয়ে চলে আসতো। ঘর ঘর আওয়াজ পাতাম, ঘর ঘর করছে, আওয়াজ উপলব্ধি করে নিঃশব্দে। ঘর ঘরের সঙ্গে আর যদি কিছু আওয়াজ জানো, দধি মন্থন করছে, এরকম ভাব হতো। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, তিনি প্রভাতকালে দধি মন্থনের ধ্বনিতে জাগরিত হইয়া, ঘুমিয়েছিল উঠে পড়েছে, জাগরিত নিঃশব্দে পদ সঞ্চারে গোপীগণের গৃহে প্রবেশ করিয়াছিলেন এবং মুখমন কমল বায়ুর দ্বারা দীপ নির্বাপিত। তখন তো প্রদীপের আলো ছিল, যদি ঘরের মধ্যে অন্ধকার থাকলে কে প্রদীপ জ্বালবে, তো ফু দিয়ে নিভিয়ে দিতে। হরে কৃষ্ণ, এর বলছেন দীপ নির্বাপিত করিয়া শীঘ্র নবনীত কবলিত করিয়াছিলেন। সেই বালকৃষ্ণ আমাকে রক্ষা করুন। বললেন, যিনি দধি মন্থন খালি ঘর ঘর শব্দে যখন হয়েছিল, নিঃশব্দে গোপীগণের গৃহে প্রবেশ করে যখন করলেন, ঘরে তখন প্রদীপ জ্বলছে, অন্ধকার, ফু দিয়ে নিমিতে ঘরের মধ্যে প্রবেশ করলেন, গিয়ে নবনীত কবলিত করিয়াছিলেন। সেই বালকৃষ্ণকে, কৃষ্ণ আমাকে রক্ষা করুন, হে বালকৃষ্ণ আমাকে রক্ষা করো। সব্যে পানো নিয়মিত বরম কিঙ্কিনি দাম ধৃত্বা কুব্জি ভূয় প্রদত গতি ভীর মন্দ মন্দং বিহস্য অক্নোর ভঙ্গ্যা বিহসিত উখিয়ারয়ন সন্মুখিনা মাতুঃ পশ্চাদ অহরত হরির জাতু হৈঙ্গ বিনম। পদ্মাবলিতে বললেন, কোন দিবস শ্রীকৃষ্ণ বাম হস্তে কিঙ্কিনী রজ্জু ধারণ পূর্বক কিঙ্কিনী রব নিয়মিত করিয়া কুব্জ আকারে চরণ কমলের অগ্রভাগ দ্বারা চলিতে চলিতে মন্দ মন্দ হাসিতে হাসিতে নেত্রভঙ্গির দ্বারা সন্মুখস্থা হাস্যমুখী গোপীগণকে, মাতাকে তোমরা বলিয়া দিও না, হ্যাঁ সব তোমরা বলো না আমাকে, এই রূপে নিবারণ করিয়া মাতার পশ্চাৎ দিকে নবনীত হরণ করিয়াছিলেন। কোন একদিন ভগবান কৃষ্ণ বাম হস্তে কিঙ্কির ছিল, তো এরকম ঝনঝন আওয়াজ করে, আর সেখানে রজ্জু ধারণ করেছে, কিঙ্কিনী রব নিয়মিত করিয়া কুব্জ আকারে, আমাদের এরকম কুজে নুয়ে এরকম করে চলে গেল, চরণ কমলের অগ্রভাগ দ্বারা চলিতে চলিতে যেতে যেতে কি করলেন, মন্দ মন্দ হাসতে আরম্ভ করে, মৃদু মন্দ হাসছেন ভগবান। হাসতে হাসতে নেত্র ভঙ্গির যেদিকে চাকায় তার চোখের অঙ্গ ভঙ্গিমা দেখে, ওই দিকের মানে ভঙ্গিমা দেখার উদ্দেশ্য কি, মানে কি যে ঘটনা ঘটছে, মানে হচ্ছে, ওইটা যেন দিকে ধ্যান না যায়। হরে কৃষ্ণ, ওই দিকে যাতে ধ্যান না যায়, মানে আমার দিকে যাতে ধ্যানটা দেয়, এই জন্য সে উকি ঝুঁকি হ্যাঁ মেরে আকর্ষণ করে নেত্র ভঙ্গিমা করে সন্মুখস্থ হাস্যমুখী, হ্যাঁ হাসছেন, বিন্দু বিন্দু হাসছেন, আর গোপীগণকে ইশারা করছে, শোনো আমি যেগুলো করছি মাকে বলো না, কিন্তু হ্যাঁ মাতাকে বলে না। এই রূপে নিবারণ করিয়া মাতার পশ্চাৎ দিকে নবনীত হরণ করিয়াছিলেন, মাতার পশ্চাৎ দিকে গিয়ে ননীকে হরণ করে অর্থাৎ চুরি করিয়েছিলেন ভগবান কৃষ্ণ, নিয়ে চলে গিয়েছিলেন। পদন্যাসম বালাঞ্চল ভুবি বিধায় ত্রিচতুরং সমস্তাদালুলং নয়ন যুগলম
दिक्षु विकिरण स्मितं बिभ्रत व्यक्तम द्वदी हरण लीला चोटुलधि सशंकं गोपीनां मधुरीपुरगारं प्रविशति। गृहे द्वार देशेर भूमिते 3-4 पद अग्रसर हইয়া गृहे द्वार देश माने दरजा भूमिते की करलेन 3-4 पद 3-4 पा अग्रसर हलेन माने एगिए गेलेन গিয়ে কি গেলেন চতুর্দিকে চঞ্চল নয়ন যুগলের দৃষ্টি নিক্ষেপ করল 3-4 পা গিয়ে খুব চঞ্চল মুখে ধার আর ওদের দিকে চাকা ছটপট করে তাকাচ্ছে কে এলো না কে দেখলো কিনা এরকম তাকাতে আরম্ভ করল চঞ্চল নয়ন যুগলের দৃষ্টি নিক্ষেপ করিতে করিতে ঈষৎ হাস্য ব্যক্ত করিয়া দধি হরণ লীলা তীক্ষ্ণ বুদ্ধি হ্যাঁ বলে দধি हरण लीला भगवान ए दधि चूरी जे लीला माखन चूरी जे लीला भगवान श्री कृष्ण तीक्ष्ण बुद्धि श्री कृष्ण सब गोपीगणे गृहे प्रवेश करियाছে तीक्ष्ण बुद्धि अवलम्बन करे गोपीगणेर गृहे भगवान श्री कृष्ण प्रवेश करेছিলেন যেন সহজে কেউ বুঝতে না পারে কৃষ্ণ দধি চুরি করছে বা নিচ্ছে কেউ বলবে তো দেখেছি এমন ভাবে ভগবান গোবিন্দ যেতেন ভগবানকে বলা হয় বাজিকর ভগবানের নাম হচ্ছে প্রসিদ্ধ চোর এরকম দেখা যায় না ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরম এরকম চোরের নাম শুনেছো কোনোদিন শুনেনি প্রসিদ্ধ চোর ব্রজের প্রসিদ্ধ চোর এরকম চোর কোনো অবতারে শোনা যায় নাই বরং চৈতন্য ভাগবতে বর্ণন দিয়েছে ভগবান কৃষ্ণ যেমন গোপীগণ স্নান করতে কাপড় রাখতেন এখানে কাপড় ওখানে উল্টো পাল্টো করে দিতে আর শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু তাই নবদ্বীপে যারা স্নান করতে গেতেন কাপড় চুপড়ে রেখে দিতেন তো এই ঘাটের গিয়ে উপাসে উপাসের এই পাশে এই লীলাকে অবলম্বন করে হ্যাঁ রসিক ভক্ত বলছেন বলে ও করবে না কেন বলে ওটা চোরটা তো এসেছেন গৌর রূপে তার স্বভাবটা যাবে কোথা নিদায় গৌর ব্রজের প্রসিদ্ধ চোর চুরি করে যেতে সব যা সেই চোর এসেছে হ্যাঁ সেই ভগবান কৃষ্ণ ননী চোরা এখন গৌর রূপে এসেছে রাধারানীর মন চোরা অঙ্গ অঙ্গ বরণ চোরা সে এসেছে তার স্বভাবটা যাবে কোথা হ্যাঁ হ্যাঁ বলে ওই সেই এসেছে বিষয় কোনো সন্দেহ নেই যে ভগবান সব লীলার দ্বারা দেখাচ্ছে যেন সন্দেহ না হয় যেন সেই কৃষ্ণ আসেনি যে তোমাদের মনের মধ্যে যেন না জাগে কৃষ্ণই এসেছেন সাক্ষাৎ এই জন্য তার লীলার ভঙ্গি এখানেই দেখিয়েছে ও এক ঘটনা গেল আর এক ঘটনার মধ্যে সেখানেও বর্ণন দিচ্ছে যে ভগবান চৈতন্য মহাপ্রভু যিনি ওই বারবার তৈথি বিপ্রর অন্ন আদি খেয়েছে খাওয়ার যখন বারবার খাচ্ছে তো জগন্নাথ মিশ্র রেগে যাচ্ছে হাতে লাঠি ফাটি নিয়ে অস্থির দুষ্টু ছেলে এরকম বারবার করছি যে আমাদের বংশের মর্যাদা নষ্ট করে দিলি বারবার ডিস্টার্ব করছে বারবার খাচ্ছে দুবার করে তিনবার রান্না করে ঠাকুরের ভোগ দিয়ে আবার সেটাকে নষ্ট করে দিয়ে আবার রান্না করে তা কত সময় যাবে বলো দেখি একবার খেয়েছে দুবার তখন লোকের বাড়িতে নিয়ে গেছে গোপালকে মানে অর্থাৎ গৌরহরিকে নিয়ে গেছে নিয়ে গিয়ে তখন গৌরহরিকে সব নদিয়াবাসী যে মায়ের আছে বলছে এই রে গোরা শোন কোথা থেকে বাউন এসছে রান্না করতে খাতে তুই তার জিনিস খাচ্ছিস কেন তখন ভগবান ওদিকে বলছে উত্তর দিচ্ছে আমি ব্রাহ্মণের অন্ন খাই চিরকাল আমি ব্রাহ্মণের অন্নই খাই কেন ভগবান তো বলে দিচ্ছে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হৃতায় চ জগৎ হৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নম ভগবান তো বলেই দিচ্ছে গো ব্রাহ্মণ তার খাবে খারাতে খাবে
তখন হ্যাঁ কোথা করে কে এসেছে? তখন ভগবান মহাপ্রভু তখন উত্তর দিচ্ছে, আমি আগে গরু সেবা করেছি, যখন কৃষ্ণ লীলায় ছিলাম গরু চড়াতাম, গরুকে খুব ভালোবাসতাম, গরুকে খেতে দিতাম, কোনোদিন মারতাম না, তাদের খুব স্নেহ করতাম, আর গরু আমাকে ভালোবাসতাম, আমি গরুকে ভালোবাসতাম। আমি সেই গরু, তাহলে তখন আমি ঘোষ ছিলাম, তো কার টাইটেল কি ছিল? ঘোষ, নন্দ ঘোষ। হ্যাঁ, আর এখন সেই গরুর আশীর্বাদে, গোমাতার আশীর্বাদে তাদের সেবা করেছিলাম, সে গোমাতা আমাকে আশীর্বাদ দিয়েছে, এখন আমি উচ্চ কুলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি। বিদায় গৌর প্রেমানন্দে। বুঝা গেল? হরে কৃষ্ণ। গোমায়ের সেবা করেছিলাম, গোমাতা আমাকে আশীর্বাদ করেছে, এই জন্য আমি ব্রাহ্মণ কুলে এসেছি। তার মানে কি বুঝাতে যাচ্ছে? সেই কৃষ্ণই হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছে। সেই লীলাগুলো ঠিক মিল আছে। মহাপ্রভু লীলা আলোচনা করলে কৃষ্ণ লীলা এসে যায়, আবার কৃষ্ণ লীলা আলোচনা করলে মহাপ্রভু লীলা এসে যায়। দুইটা একই ভাবে সংযোগ। লীলাগুলো এরকম, ওখানে যেন চুরি করেছে, এখানেও এরকম করেছে। ওখানে যেন যদি চুরি করতে গিয়ে যখন দেখলো কারো বাড়িতে কেউ দুষ্টুমি করে অনেক উঁচু তুলে দিয়েছে, কৃষ্ণ কি করতেন? ওই একটা ডান্ডা যদি পড়ে থাকতো ঠুক করে ঠুকে দিত, নাহলে একটা ইটো পাটকেল করে ঠুকে দিত, ছুঁড়ে দিত, লাগতো, ভেঙে ভেঙে দই মাখন পড়তো। হ্যাঁ, আবার গৌর লীলা দেখা যাচ্ছে, হ্যাঁ সচী মাতাকে একদিন বলছে আমাকে এটা এনে দাও, ওটা এনে দাও, সেটা এনে দাও। তখন জগন্নাথ মিশ্র অন্তর্ধান হয়ে গেছে, এটা এনে দাও, সেটা এনে দাও বারবার বলে, আর মা তো সেটা আনতে পারছে না, বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, দিচ্ছি। কোনো কথা শুনছে না। ঘরের মধ্যে চালের হাঁড়ি থেকে আরম্ভ করে যা ছিল, তখন করে মাটির হাঁড়িতে সব জিনিস রাখা হতো, তো এক ধরনের ধরছে, দুম ধাম করে ভেঙে চুড়ে একাচার করে দিচ্ছে। বুঝলাম? হরে কৃষ্ণ। সব ভেঙে টেঙে একবারে একাচার করে দিয়েছে। সচিমা তখন জিজ্ঞাসা করছে, হেরে নিমাই, তুই যেটা ভাঙলি এটা কার নষ্ট হলো? হ্যাঁ, কার ভাঙলি, কার ক্ষতি করলি? তুই নিজের তো ক্ষতি করলি, এগুলো আবার পাবি কোথায়? এমনি তো পাওয়া যাবে না, অর্থ দরকার, সম্পদ দরকার। বাবা তো নাই, চলে গেছে, কে করবে? চুপ করে স্থির হয়ে গেছে। তাই স্বভাবগুলো যাবে কোথায়? এর জন্য মনুষ্যেরও এক একজনের স্বভাব নিয়ে মানুষও জন্মগ্রহণ করে, সেই জনি স্বভাব অনুযায়ী মানুষ তার ক্রিয়া সেরকম ভাবে প্রতিফলিত হয়, প্রকাশ হয়। বোঝা গেল? হরে কৃষ্ণ। হ্যাঁ, মনুষ্যের মধ্যে অনেক স্বভাব এরকম পূর্ব জন্ম অর্জিত স্বভাব রয়েছে, সে স্বভাবগুলো হঠাৎ প্রকাশ পায় ক্ষেত্র বিশেষে, সব সময় নয়। মহাজনের গতি বলে ওর পূর্বের জনের সংস্কার নিয়ে এসেছে। হ্যাঁ, এই জন্য শ্রীমন চৈতন্য মহাপ্রভু সেই যে কৃষ্ণ, সে চুরি ফুরি আদি করা যা কিছু, সেই স্বভাব এখনো যেন তার যায়নি, এই প্রদর্শন। ভগবান কি করতেন না, কপট বাল গোপাল ক্ষীরাদি চুরি করে বেসন হেতু মসৃণ সুগন্ধি অস্তে প্রান্তদ্বয় হস্ত দ্বারা মার্জন করিতে করিতে বারংবার হস্তদ্বয় আঘ্রাণ পূর্বক হস্তে নবনীতের গন্ধ আশঙ্কায় শীঘ্র কিঙ্কিনী সহিত নিকলাতে ঘর্ষণ করিতে করিতে আবার কেহ তাহা দেখিতেছেন কিনা এই ভয়ে মুহুর্মুহুর চতুর্দিকে বিশাল চঞ্চল তারাযুক্ত নয়নের দৃষ্টি নিক্ষেপ করিতে করিতে ধীরে ধীরে জননীর নিকট গমন করিতেন। হরে কৃষ্ণা। ভগবান তিনি কি করতেন? ক্ষীরাদি চুরি করতেন, ননি আদি চুরি করতেন। সেবন হেতু কি করতেন? মসৃণ সুগন্ধি ওষ্ঠের প্রান্ত দেওয়া, মসৃণ সুগন্ধি ওঠের ধরে বাইরে যেন প্রকাশ না পায়, হস্ত দ্বারা এরকম মার্জন করতে করতে এরকম ঘষতে ঘষতে বারংবার হস্তদ্বয় আঘ্রাণ পূর্বক এরকম করেছে, তো ঘষছে। তো এই যে মুখের সামনে দিয়ে হাতের যেরকম কেউ দেখতে পাবে,
হ্যাঁ, খেয়ে তো নিল, খেয়ে নিয়ে মুখে তো লেগে তো দেখতে পাবে, তো ঘাটটা দিয়ে এরকম শুনছে, এরকম হাতটা যখন এরকম করছে, বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে, বুঝতে যেন না পারে, মা যেন জানতে না পারে, বুঝতে না পারে, হ্যাঁ, ছুপিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওষ্ঠে প্রান্ত দিয়ে হস্ত দ্বারা মার্জন করছেন, বারংবার হস্ত দিয়ে আঘ্রাণ করছে, বারবার হ্যাঁ আঘ্রাণ নিচ্ছেন। আর নবনীতের গন্ধ আশঙ্কায়, কেন প্রত্যেকটা বস্তুর একটা গন্ধ আছে, যেমন ঘৃতের গন্ধ আলাদা, মাখনের গন্ধ আলাদা, তো সে মাখনের গন্ধ তো রয়েছে, সেটা যদি মার কানে যদি নাকে যদি যাস সঙ্গে তো ধরে বলবে। হ্যাঁ, তাই তিনি কি করলেন, কিঙ্কিন সহিত মেখলাতে ঘর্ষণ করতে লাগলেন, ঘর্ষণ করতে আবার তাকে এধার উধার করে তাকিয়ে দেখছে, এই যে আমি গুলো করছি কেউ দেখছে না তো। হ্যাঁ, এই ভয়ে মুহুর চতুর্দিকে বিশাল ছন্ত, চতুর্দিকে এদিকে তাকাচ্ছে বড় বড় চোখ করে, আর যেরকম তাকাচ্ছে মানে যেন কিছুই জানে না। হ্যাঁ, তাকিয়ে তাকিয়ে যাচ্ছে চতুর্দিকে, নিক্ষেপ করিতে করিতে ধীরে ধীরে মানে আস্তে আস্তে জননীর নিকট গমন করিলেন, জনের কাছে চলে গেল, চুপি 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 ছুপে ছুপে চলে গেল, যাতে বুঝতে না পারে। এরকম অদ্ভুত ভগবান শ্রী কৃষ্ণ লীলা ছিল, রূপ গোস্বামীপাদ বর্ণন করছেন পদ্মাবলীতে। শম্ভো স্বাগতম আশ্বতামিত ইতো বামেন পদভব কঞ্চারে কুশলম সুখং সুরাপথে বিত্তেশ ন দৃশ্যসে ইত্থম স্বপ্নগতস্য কৈঠব রিপো শ্রুত্বা জনন্না গিরঃ কিম কিম বালক জল্পসিতানুচিতম থু থু কৃতম পাতু বাহ। হে শম্ভো, সুখে আসিয়াছ তো, এই স্থানে উপবেশন কর। হে ব্রহ্মণ, তুমি বাম দিকে উপবিষ্ট হও। আর কার্তিকেয়, কুশল তো? দেবরাজ, সুখে আছো তো? কুবের, তোমাকে আর দেখিতে পাই না কেন? মাতা যশোদা স্বপ্নগত পুত্র শ্রীকৃষ্ণের এই রূপ বাক্য শ্রবণ করিয়া একই বালক, কি সব অনুচিত বাক্য বলিতেছ? এই বলিয়া পুত্র বক্ষে যে থুতু করিয়াছিলেন তাহা তোমাদের রক্ষা করুক। খুব সুন্দর বর্ণিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে রয়েছেন, আর ভগবান কৃষ্ণকে কিন্তু দর্শন করতে আসেন, কিন্তু সকল দেবতাগণ দেবীগণ দর্শন করতে আসেন ভগবানকে, তাই ওখানে তো মায়ের কাছেই রয়েছেন। আর শিব ঠাকুর রয়েছেন, না হলে বলবে কেন হে শম্ভ, মানে হে শিব, তুমি সুখে আছো তো? যেমন তোমরা যেগুলো ভালো আছো, অনেকদিন পরে এলে যে তোমার যে ভালো আছেন তো, না বলে আপনারও ভালো আছেন তো। হ্যাঁ, কুশল সমাচার আদান প্রদান করা, এটা একটা শিষ্টাচার। বুঝা গেল? হরে কৃষ্ণ। কুশল আদান প্রদান বাক্য। তা এই জন্য শিব ঠাকুর এসেছেন দর্শন করতে। মা বুঝতে পারছেন না, অলক্ষিতে কৃষ্ণই দেখছেন, আর কৃষ্ণ দেখে শিব ঠাকুরকে বলছেন হে শম্ভু, সুখে আসিয়াছে তো? এই স্থানে উপবেশন করো, মানে বসো। হে ব্রাহ্মণ, তুমি বাম দিকে উপবিষ্ট হও। ব্রহ্মাকে বলছেন তুমি বাম দিকে উপবিষ্ট হও। আর কার্তিকেয়, কুশল তো? দেবরাজ, সুখে আছো তো? ইন্দ্রকে বলছেন তুমি সুখে আছো তো? কুবের, তোমাকে দেখতে পাই না কেন? এদিকে তোমার দর্শনে আসে, দেখি দেখা পাওয়া যায়, তোমার দেখা পাওয়া যায় না কেন? হরে কৃষ্ণ। এরকম বলছে তো, মা যশোদা শুনছে তো।
এই কথাগুলো ভগবান বলছে ওদিককে, অলেখ্য সব দেবতাগণ রয়েছে তাদেরকে বলছেন কথাটা, এবং জিজ্ঞাসা করছেন। মা যশোদা শুনছে, কাকে বলছি কোথা রে, কেউ তো নেই। হ্যাঁ, কুবের তোমাকে আর দেখিতে পাই না কেন? প্রশ্ন। মাতা যশোদা স্বপ্নগত পুত্র কৃষ্ণ এরূপ বাক্য সম করে, মা যশোদা ভাবছে ছেলে তো স্বপ্ন দেখছে। স্বপ্ন অনেক সময় বলে না, এই কেঁচো আছি রে, যেমন আমাদের মঠের একটা ছেলে আমার কাছে শুয়ে থাকা, বিশেষ জায়গায় গিয়েছিলাম প্রচারে, সেখানে থাকার জায়গা খুব ছোট। আমি বলে তুই আমার কাছে আমার বিছানাকে রাখ না। তো রাত্রে সে মাঝে মাঝে ধুরপুর উঠে, কি রে কি হলো রে, সে রাত্রে কথা বলছে। মানে বৃন্দাবনে যখন ছিল যাত্রী যেত তো, কি বলে এইটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, শোনা তো ওই ঘুমিয়ে ঘুমিয়ে ওরকম বলছে, এটা রাধাকুণ্ড, ওইটা শ্যামকুণ্ড। কি বলে হরে কৃষ্ণ, এই দর্শন করতে করতে এই ভাবাগুলো হৃদয়ের মধ্যে স্বপ্নবতের মধ্যে প্রকাশ হয়ে যায়, হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, তা মা যশোদা দিল, মা যশোদা স্বপ্নগত পুত্র কৃষ্ণ এরূপ বাক্য শ্রবণ করিয়া, যেন মা ভাবছে কৃষ্ণ কানাই হয়তো স্বপ্ন দেখছে, তাহলে এরকম কথা বলবে কেন? এরকম যখন বলতে লাগলেন তখন একই তখন যশোমতী মা বলছে, একই বালক, কি সব অনুচিত বাক্য বলিতেছ? এসব অনুচিত বাক্য বলছো কেন? হ্যাঁ, শম্ভু এই স্থানে থাকো, ব্রহ্ম তুমি বাঁ দিকে থাকো, কার্তিক তুমি কুশল আছো তো, দেবরাজ তুমি সুখে আছো, কুবের তোমাকে দেখতে পাই না কেন? মাতা যশোদা বলে, কাকে বলছি রে এই কথা? কি স্বপ্নে কি আমার কানাই স্বপ্ন দেখেই সব কথা বলছে নাকি? হ্যাঁ, একই বালক, একই সব, কি অনুচিত বাক্য বলতেছ? এই বলিয়া পুত্র বক্ষে, এই বলে পুত্রকে বক্ষে নিয়ে নিলেন, কোলে বক্ষে তুলে নিলেন, দিয়ে হয়তো দেখলেন স্বপ্ন টপ্ন কোনো একটু দেখছে। কি করলেন, অনেক সময় আমাদের বাচ্চাকে তিনবার থুতু নিমেরে দেয় না, দাঁত কেটে দেয়, তিনবার কেটে থুতু দেয় কি না? হ্যাঁ, ঠিক সেরকম মা যশোদা এই বলিয়া পুত্রপক্ষে যে থুথু করিয়াছিলেন, তাহা তোমাদের রক্ষা করুন। কত সুন্দর লীলা ভগবান শ্রীকৃষ্ণের। বৎস স্থাবর কন্দুরেষু বিচারম দূর প্রচারে গবম, হিংস্রান বৃক্ষ পুরঃ পুরাণ পুরুষম নারায়ণ ধাস্যসি ইত্যুৎসহ যশোদয়া মুররি পৌর ব্যাজত গস্তি স্ফুরত বিমষ্ঠোদয় গাঢ় পীড়ন বসাদক্ত ভাবম স্মিতম। বৎস, তুমি যখন বন ও পর্বত গুহায় এবং দূরে গোচরণ করিবে, সে সময় যদি সম্মুখে হিংস্র জন্তু দেখিতে পাও, তা হইলে পুরাণ পুরুষ শ্রী নারায়ণকে ধ্যান করিও। যশোদা এই কথা বলিলে শ্রীকৃষ্ণের স্ফুরিত বিম্বতুল্য অষ্টদয়ের গাঢ় পীড়ন বশত অব্যক্ত ভাবযুক্ত যে মন্দ হাস্য প্রকাশ করিয়াছিল, তাহা সমস্ত জগৎকে রক্ষা করো। মা যশোদা কৃষ্ণের প্রতি কিরকম লক্ষ্য ছিল, কিরকম তার ধ্যান ছিল, হ্যাঁ, ভগবান কৃষ্ণকে পুত্রবৎ কিরকম তাকে স্নেহ করতেন, এরকম মানে এই জগতে এরকম আছে কিনা সন্দেহ, এত স্নেহ ছিল মা যশোদা কৃষ্ণের প্রতি। কি বলতে, তখন তো গোচারণ ছিল তো, হ্যাঁ, গোবস্ত্র চড়াতে যেতেন, আর যখন বনে যেতেন তখন তো বৃন্দাবনে পাহাড় আছে, গুহা আছে, অনেক কিছু আছে, বন মতো রয়েছে। তখন বলছেন মা যশোদা, বৎস, তুমি যখন বন ও পর্বত গুহায় এবং দূরে গোচারণ করে, মানে গরু চড়াবে, সে সময় যদি সম্মুখে হিংস্র জন্তু দেখিতে পাও, বন থাকলে তো হিংস্র প্রাণী থাকতেই পারে, এই জন্য সজাগ করে দিচ্ছে, যদি দেখতে পাও গোচারণ করাতে গিয়ে পাহাড় বন জঙ্গলে অন্যান্য স্থানে যদি এসব কিছু দেখতে পাও, সম্মুখে হিংস্র জন্তু দেখিতে পাও, তা হইলে পুরাণ পুরুষ নারায়ণের ধ্যান করিও। কার ধ্যান করবে? পুরাণ পুরুষ ভগবান নারায়ণকে ধ্যান করিও।
নারায়ণ নারায়ণ বিষ্ণু বিষ্ণু বলে তাকে ধ্যান করো। দেখুন কিরকম সুজাগ করে দিয়েছে। আমরা বলেন এই ছেলেরা যাচ্ছি স্কুলেতে, কোনো বিপদ হলে ভগবানকে ডাকবি বা কিছু বলে তোমরা বলো, ভগবানকে ডাকবে বা ভগবানকে স্মরণ করবে, কিছু বলো তোমরা, সুজাগ করে দাও? ও কোনোদিন না। যাওয়ার সময় বলো একটু ভগবানের সামনে একটু প্রণাম করে যাবি রে, একটু বৃন্দাদেবীকে প্রণাম করে যাবি রে, হ্যাঁ, এরকম বলি? বলি না। কেন বলি না? না, আমরা সেই আচরণে আচরিত হই না। যারা অত্যন্ত পুরনো যারা ছিল তাদের মধ্যে এরকম ছিল, ছেলে চলে গেলে মা বাবা প্রণাম করে যাচ্ছে, মাল দুর্গা দুর্গা দুর্গা, এ নারায়ণ রক্ষা করো। দেখুন চিন্তা সবসময়ের জন্য থাকতো। তাহলে আমরা জাগতিক লেখাপড়ার দিকে যতটা উন্নত হয়েছি, পারমাত্রিক ক্ষেত্রে তার অধিক গুণে পিছিয়ে গেছি। বোঝা গেল? হরে কৃষ্ণ। জাগতিক ক্ষেত্রে যতটা এগিয়ে গেছি, আমাদের আত্মকল্যাণ ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে গেছি। আগে তবু অনেক তাদের মধ্যে শ্রদ্ধা, স্নেহ, প্রীতি, ভালোবাসা। ভগবান এমনও মায়েরা ছিলেন যারা একটু বসে হরিনাম না করে, একটু তুলসীতে জল না দিয়ে, একটু ভগবানের চরণে ফুল তুলসী না দিয়ে তারা জলগ্রহণ করতেন না। এমনও গ্রামে গঞ্জে দেখেছি তাদের শ্বশুর শাশুড়ি দেহ রেখেছে, তাদের স্মৃতিসৌধ রেখেছে, দেখে দেয় না, পরে তার মধ্যে একটা তুলসী গাছ লাগিয়ে দিয়েছে না। ভোরে উঠে ভগবানের নাম করতে করতে জল ছড়া দিয়ে, ঝাড়ু টাড়ু দিয়ে, গোবর ছড়া টড়া দিয়ে, করে দিয়ে কাজটা সামলিয়ে, ছেলেপুলেদের তারা সামলিয়ে কি করলো, যখন খাবে তার আগে একটা ঘটি নিয়ে একটা ধূপ জেলে ওখানে গিয়ে পরিক্রমা করে জল ঢেলে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে আসতেন। বুঝা গেল? তাহলে তারা যে যতটা করেছে, কিন্তু সেই বংশের তো আমরা এসেছি। হ্যাঁ, সে স্ত্রী, সে তার মাতা বংশে তাদের মধ্যে নেই, আর যে ছেলে তার মার বংশে, পিতার বংশে সেটা নাই। আমরা দুই দিকে, ছেলেও ভুলে গেছে, স্ত্রীও ভুলে গেছে, কোনোটাই নেই। তাহলে হবে কি করে? হ্যাঁ, তাহলে আমরা মাঙ্গলিক কোনো কাজ করিনি, যেটুকু করে ভোগের কাজ করি, যেটুকু অর্থ সম্পদ দরকার, একটু ভালো সুখে থাকার দরকার, কিন্তু ভালো সুখ যে পাবো কোথা, কি করে পাবো, সেই কাজটা আমরা করি না। তাহলে পাবে কোথায়? অপবিত্রতা বেশি রয়েছে। তাদের সকাল সন্ধ্যা ঘরকে মুছামুছি করতো। গোবর জল না দিলে কেউ ঝাড়ুতে পরিষ্কার করতো না। গোবর জল একটু জলে গুলে ছড়িয়ে দিয়ে, সত্যি শাস্ত্রে বলা রয়েছে গোবর জলে গোমাতার বিশেষ কৃপা, সেখানে কোনো অপবিত্র প্রকাশ করে না, এরকমই ছিল। তাহলে এখন কে হাত দিবে? গন্ধ। সবটাই ভালো। ও তো হবেই, যেতে না খেতে দেয়, এখন কি করে? এখন খেতে যদি না পায় কি করবো? গৌ মাতা এখন খাবার পানি, গরুর খাবার মানুষ খেয়ে নিচ্ছে, ওরা খাবে কি? হ্যাঁ, কি খাবে বলো? এই বৃন্দাবনে থাকতাম, দেখতাম খাবার পাচ্ছে না, কি করছে ওই মানুষ, যেসব জিনিসগুলো কিনে তার মধ্যে চিকচিকির মধ্যে ফেলে দিয়ে যায়, তো শুকরগুলো পেটের দায় খেয়ে নিচ্ছে। আর যখন বাহ্য কিনতে করছে, পিছনে ও বাহ্য করেছে, জানি অর্ধেকটা পেটের ভিতরে ঢুকে আছে আর অর্ধেকটা বাইরে। কি করবে? খেতে দিন না পায় গরু, তাই কিছু করার নাই। যাই হোক, হ্যাঁ, এটা মনে রাখবেন, আমাদের বিপদ সবসময়ের জন্য, এটা জেনে রাখবেন। আমরা ভাববেন না যে আমরা বড় হয়েছি, বিদ্যা বুদ্ধি রয়েছে, আমাদের কোনো বিপদ নাই, তা নয়। যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেদিন থেকেই আমাদের মৃত্যু সব সময় পিছনে ঘুরছে। কার কখন কি হবে এ কেউ বলতে পারবে না। এই জন্য আগে থেকে যদি স্টেপটা নেওয়া যায়, ভগবানকে যদি আশ্রয় করা, স্মরণযুক্ত করা যায়, তাহলে ভগবানের কৃপাতে আমরা ওই বিপদ থেকে রক্ষা। এই জন্য মা যশোদা কৃষ্ণকে বলছে, বাবা কানাই, তুই তো গরু চড়াতে যাবি, পাহাড় টাড়া রয়েছে, গুহা ফুয়া রয়েছে, হিংস্র প্রাণী রয়েছে, এরকম যদি বিপদ আসে তুই কি করবি? বলে তুই আমাদের পুরাণ পুরুষ, নাদের বাড়িতে শালগ্রাম ভগবান রয়েছেন। এই বলছে ভগবান
নারায়ণকে ধ্যান করবি। বুঝা গেল? হরে কৃষ্ণ, নারায়ণকে ধ্যান করিও। যশোদা এই কথা বলিলে শ্রীকৃষ্ণের স্ফুরিত বিম্বর তুল্য। ভগবান যখন ভগবানের কাছে এই কথা যখন বললেন, তখন শ্রীকৃষ্ণের স্ফুরিত বিম্ব তুল্য অষ্টদয়ের গাঢ় পীড়ন বশত, গাঢ় পীড়ন করলেন, উৎপীড়ন করলেন। অব্যক্ত ভাবযুক্ত যে মন্দহাস্য প্রকাশ করিয়াছিল। ভগবান মা যশোদার এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ মন্দ মন্দ হেসে মাকে আনন্দ দিয়েছিলেন। বলে হাসির কারণটা কি? কৃষ্ণ হেসে হেসে তার কি বক্তব্য বলতে বলছে, তুমি যে নারায়ণের কথা বলেছ আমি সেই এসছি, আর তুমি আমাকে নারায়ণের কথা বলছ। হ্যাঁ, হরে কৃষ্ণ। কৃষ্ণকে, কৃষ্ণ তো সেই নারায়ণের আর একটি রূপ, যে যাকে বলা হয় যে পুরাণ পুরুষ ভগবান গোবিন্দ। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোলক বৃন্দাবনে নিবাস করেন তখন হচ্ছে বংশীধারী কৃষ্ণ। ওই কৃষ্ণ যখন আবার বৈকুণ্ঠে যখন বিরাজ করেন লক্ষ্মী নারায়ণ, তখন তাকে বিষ্ণু নারায়ণাদি বলা হয়। এটা হচ্ছে ঐশ্বর্য মার্গ মূর্তি, আর ওইটা হচ্ছে মাধুর্য মার্গ মূর্তি। আর মা যশোদা তার স্নেহ বশত পুত্রকে রক্ষা ভালোর জন্য কথা বলেছে, নারায়ণ কথা করবি। আর কৃষ্ণ এটা হেসে বুঝাচ্ছে, মা আমি তো সেই এসেছি। হ্যাঁ, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অব্যক্ত ভাব যে মন্দহাস্য প্রকাশ করিয়াছিল তা সমস্ত জগৎকে রক্ষা করে। ভগবান এই কৃষ্ণের যে এই অপরূপ যে লীলার যে কথা শ্রবণ করলেই আমাদের মঙ্গল হবে। তা এইটা শুনে যদি আমাদের প্রতি ভগবানের অশেষ কৃপা বর্ষিত হয়, যদি ভক্তি সহকারে শ্রবণ করা যায়, তখন বলছেন তা সমস্ত জগৎকে রক্ষা করুক। ভগবানের অপূর্ব লীলা সমস্ত জগৎকে রক্ষা করুক। রাম নাম বভুবহুম তদবলাসিতেতি হুম ত্বাং পিতুর বাচ্চা পঞ্চ বটিবনে নিবসন্তস্তাহ রদ্রাবণঃ কৃষ্ণস্যেতি পুরাতনী নিজ কথামাকর্ণম মাত্রেরিতম সৌমিত্রে ক ধনুরীতি ব্যগ্রাগীর পান্তুবহ। এটা খুব রামলীলার প্রসঙ্গ ভগবান কৃষ্ণ প্রকাশ করছেন। কি রাম নামে এক ব্যক্তি ছিলেন, বুঝলেন? রাম নামে এক ব্যক্তি ছিলেন। কৃষ্ণ কইলেন সীতা নামে তাহার স্ত্রী ছিলেন। কৃষ্ণ কহিলেন পিতৃবাক্যে তিনি যখন পঞ্চবটী বনে বাস করিতেছিলেন তখন তার সীতাকে হরণ করিয়াছিল। মাতা যশোদা কথিত নিজ পুরাতনী কথা শ্রবণ করিয়া কৃষ্ণ, হে লক্ষণ, ধনু কোথায়, ধনু কোথায়, এই রূপে যে ব্যগ্র বাক্য সকল প্রকাশ করিয়াছিলেন তাহা আমাদিগকে রক্ষা করুন। কত সুন্দর প্রসঙ্গ। হ্যাঁ, রাম নামে মা যশোদা তো কথাটা শোনাচ্ছে যে রাম নামে এক ব্যক্তি ছিলেন। কৃষ্ণকে শোনাচ্ছে তো, কৃষ্ণ উত্তর দিচ্ছে সত্যি তো, উনি তো কৃষ্ণ রাম রূপে লীলা প্রকাশ করেছেন। এই কথা যখন বলেছেন এক ব্যক্তি ছিলেন, কৃষ্ণ উত্তর দিচ্ছে সীতা তাহার স্ত্রী ছিলেন। যশোদামতী মা বলছেন তার স্ত্রীর নাম ছিল সীতা। কৃষ্ণ কইলেন আবার মা যশোদা বললেন তিনি পিতৃ বাক্যে তিনি যখন পঞ্চবটী বনে বাস করিতেছিলেন, বনবাসে যখন গিয়েছিলেন, পিতৃ সত্য বাক্য রক্ষা করার জন্য পঞ্চবটী বনে গিয়েছিলেন, তখন তার সীতাকে হরণ করিয়াছিল। তখন পঞ্চবটী বনেই তো সীতাকে হরণ করে রাবণ, না হরণ করিয়েছিল।
এই কথা যখন বলেছেন, মাতা যশোদা কথিত নিজ পুরাতনী কথা শ্রবণ করিয়া, পুরাতনী কথা, নিজ পুরাতনী কথা মানে কৃষ্ণের আগের লীলার সেই কথা মা যশোদা বর্ণন করছেন, আর ইনি ওটা শুনছেন। কৃষ্ণ এতক্ষণ হু হু করে গেছে। এই দেখো চুরির কথা যখন বলে দিয়েছেন, পুরাতনী কথা শ্রবণ করিয়া, হে লক্ষণ, ধনু কোথায়, ধনু কোথায়, এই রূপে যে ব্যগ্র বাক্য প্রকাশ করিয়াছিলেন, কে? রামচন্দ্র প্রকাশ করেছিলেন, এই লক্ষণ ধনু, ধনু নিয়ে আসো, ধনু নিয়ে আসো। আর ঠিক ওই বস্তুটা ভগবান কৃষ্ণ এখানে সেই কথাই প্রকাশ করেছেন। ধনু কোথায়, ধনু কোথায়, এই রূপে যে ব্যগ্র বাক্য সকল প্রকাশ করিয়াছিলেন, কে? ভগবান কৃষ্ণ। তা তোমাদিগকে রক্ষা করে। অপূর্ব কাহিনীর কথা শ্রবণ করলে এই শ্রবণ তাকে রক্ষা করুন, জগৎকে রক্ষা করে, এই লীলা রক্ষা করার জন্যই ভগবান রেখেছিলেন ভক্ত ভগবানের। শ্যামচন্দ্রা বশিসীন শিশো নৈতি ভাবস্ব নিদ্রা, নিদ্রা হেতু শ্রেণু সুত কথান কাম পূর্বম বদস্য, ব্যক্ত স্তনভ্যান রহ রিভুদানবম দারৈস্য নিতুক্তস্য স্মিত উদয়তে দেবকী নন্দস্য। বৎস, চন্দ্রা আলোকিত রাত্রি, নিদ্রা যাইতেছ না কেন? কৃষ্ণ কইলেন, মা আমার নিদ্রা হইতেছে না। একদিন চন্দ্র আলোকিত, খুব জ্যোৎস্না, খুব সুন্দর জ্যোৎস্না প্রকাশিত হয়েছে, আর রাত্রিও হয়েছে। কৃষ্ণকে বলছে, বাবা ঘুমিয়ে পড়, শুয়ে পড়, রাত্রি অনেক হয়ে গেছে। কিন্তু রাত্রি তো জ্যোৎস্না রাত্রি। কৃষ্ণ কইলে, মা আমার নিদ্রা আসছে না। কানাই বলছে, কানাই ঘুমা, ঘুম আসছে না কেন? তা কৃষ্ণ উত্তর দিচ্ছে, আমার ঘুম আসছে না। মা যশোদা বললেন, কানাই তুমি ঘুমাও তো? কৃষ্ণ বলে, আমার ঘুম আসছে না। মা আমার নিদ্রা আসিতেছে না। যশোদা বলিলেন, পুত্র নিদ্রার জন্য কোনো অপূর্ব কথা বলি শুনো। বলে, ঘুম যদি না আসে, নিদ্রা যাতে আসে তার জন্য কি করে? গল্প, কিছু কথা, যেমন ছোট ছোট শিশু যদি না ঘুমায় তাকে দুলা দিয়ে গান করে না অনেক সময়। কি গান করে? আয় রে পাখি ন্যায্যলা, দিব তরে দুধ কলা, খাবি দাবি কলকলাবি, খোকনকে নিয়ে খেলা করবি। হ্যাঁ, গানগুলো করে কিনা? চাপড়াতে চাপড়াতে গান করে কিনা? হ্যাঁ, কিন্তু কৃষ্ণ নাম গুণগান করে কি? এইসব গানগুলো স্বাভাবিক, সংসারে যা বলে, ঘুম না এলে বাদ চিবড়াতে চিবড়াতে কিছু তো বলবেই। মা যশোদা তখন কি করলেন? পুত্র নিদ্রার জন্য কোন অপূর্ব কথা বলিস শোনা। কৃষ্ণ কহিলেন, বলো। ঘুম যখন আসছে না তো কথা শুন, তোমার শোনাচ্ছি, শোনা। যশোদা বলিলেন, এক দানবকে বিদীর্ণ করবার জন্য স্তম্ভ হইতে নৃসিংহ বহির্গত হইয়াছিলেন। বলে, এক দানবকে বিদীর্ণ করবার জন্য, তা বলতে কাকে যাচ্ছে? হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান নৃসিংহদের স্তম্ভ থেকে বহির্গত হইয়াছিলেন। এক কথায় যশোদানন্দন শ্রীকৃষ্ণের মুখে হিসদাস্য উদয় হইল। এই কথা যে বলে দিয়েছেন, যে এক স্তম্ভ থেকে নৃসিংহ রূপ ধারণ করে ওই দানবকে বধ করেছিলেন। আর কৃষ্ণ কি করলেন? ঈষৎ হেসে, মুচকি ঈষৎ হাসতে আরম্ভ করলেন। মা তুমি যার কথা বলেছো, কে? ও তো আমিই ছিলাম, আমি নৃসিংহ রূপে। মানে এটা বলতেছে, মা তুমি আমাকে কি বলবে? ওই তো আমি সব জানি, ওই তো আমি এসেছিলাম। দেখো, ভগবানকেও স্মরণ করে দিচ্ছে ভক্ত,
তার ভক্তি বশত এক এক রূপ। আর এখানে ভগবান কৃষ্ণ জগৎকে জানাবার জন্য মা যশোদার লীলাকে, মা যশোদার তার ব্যক্তিত্বকে, স্নেহকে, প্রীতি ভালোবাসাকে জগৎকে দান করার জন্য ভগবান কৃষ্ণ এইসব লীলা প্রকাশ করছেন। ছোট শিশুর পার্ট প্লে করছেন ভগবান কৃষ্ণ, আর মায়ের পার্ট প্লে করছে মা যশোদা। এরকম স্নেহ প্রীতি ভালোবাসা থাকলে সন্তানের প্রতি এরকম স্নেহ থাকে। তা এখানে এটা সমাপ্ত হলো। সেই বাল গোপাল কৃষ্ণ আমাদের প্রতি কৃপা বর্ষণ করুন। মা যশোদা, সকল অবতার জীবগণ, রাধা গোবিন্দ দামোদর যেন জন্মে জন্মান্তরে যেন তাহার চরণে আমাদের অহৈতুক ভক্তি, স্নেহ, প্রীতি, অনুরাগ যেন হৃদয়ের মধ্যে থাকে। যে কুলেই জন্ম হোক না কেন ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি যাতে অনুরাগ থাকে। তাই রাধা গোবিন্দ গৌরহরি গুরুবর্গের চরণে, বৈষ্ণবের চরণে, বৈষ্ণবীর চরণে, সকল ভক্তবৃন্দের চরণে পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করতে আশীর্বাদ প্রার্থনা করে এখানে রাখি। আপনার কৃপা করুন, আশীর্বাদ করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Hare. Nitai Gaur Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Nitai Gaur Premanande, Hari Bol, Hari Bol.